আপনাদের কাছে আমার বয়ানটা পেশ করার চেষ্টা করতেছি রে বাবারা। আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন, যারা বসলেন, যারা বয়ান শুনতেছেন, যারা মুনাজাত করে বাড়িতে যাবেন, আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনারা বলেন বাবারা, এই মাহফিলের জন্য আসি নাই, দ্বন্দ্বলতের জন্য আসি নাই, আমরা মাহফিলে বসছি আমরা যেন মরার পরে জান্নাতে যাইতে পারি, সেজন্য। কথা কোন না ঠিক না বেঠি? ভাইও আমার গভীর মনোযোগ দেন। ওই জান্নাত বড় শহর জায়গা রে, জান্নাত বড় দূরত্বের জায়গা। মুরব্বী বাবা শুনে রে, অন্তরের কানটা লাগায়া, জান্নাতে যাওয়ার জন্য আপনার কিছু কাম করা লাগবে, যে কাজগুলা করলে আপনার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। কিন্তু মুসলমান ইমানদার শোনেন গো, জান্নাত তো অনেক পরের জায়গা। জান্নাতের আগে আমার আল্লাহ একটা মাকাম রাখছে, যে মাকামটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো মিজান। মিজানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম রাখছে, ওই মাকামটার নাম হলো কবর। ওই কবরের আগে আরেকটা মাকাম, যে মাকামে আপনি আমি বসবাস করতেছি, এই মাকামটার নাম হলো দুনিয়া, এই মাকামটার নাম হলো আলমে দুনিয়া। কিন্তু বন্ধু, ওই কবরের জিন্দেগি এবং আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ তাআলা একটা পজিশন রেডি করে রাখছে, একটা মাকাম রেডি করে রাখছে। দুনিয়ার এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা ব্যক্তিকে ওই মাকামটার মধ্যে কিছুক্ষণ সময় কাটানো লাগবে। ওই মাকামটার নামটা কি আপনার যদি বলা হয়, আপনি আপনার জবাবটা জানেন, কিন্তু বলা কঠিন হয়ে যাবে। ওই মাকামটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। মানে মানুষের মরণের আগে আজরাইল রূহ কবজ করার আগ মুহূর্তের যে সময়টা, ওই সময়টাকে বলে সাকরাতুল মাউতের বিছানা। আর জান্নাত তো অনেক পরের জায়গা, জান্নাতে যাব তো আমরা অনেক পরে। জান্নাতে যাওয়ার আগে আপনি মরণ ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটার একটা সিম্পটম আমার আল্লাহ তাআলা মরণের মাধ্যমে দিয়া দেয়। কারণ যারা মুমিন, যারা ইমানদার, যারা জান্নাতি বান্দা, তারা বেঈমানের মতো কষ্ট পায়া মরে না, জিহ্বায় কামড় দিয়া মরে না, চোখ উল্টে দিয়া মরে না, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিয়া মরে না, তারা বিছনায় প্রস্রাব পায়খানা করতে করতে মরে না। যারা মুমিন বান্দা, মকবুল বান্দা, তাদের মারা যাওয়ার একটা ধরন আছে, একটা ধরন। বলে হুজুর কেমন ধরন, একটু মনোযোগ দিয়া শুনবেন। কেমন ধরন একটু শুনেন। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আবেদ বান্দা, যারা সালেহ বান্দা, যারা নামাজি বান্দা, যারা রোজাদার বান্দা, যারা হজকারী বান্দা, যারা যাকাত দেনেওয়ালা বান্দা, যারা হালাল খানেওয়ালা বান্দা, তাদের মাঝে আর সুদখোর ঘুষখোরের মাঝে পার্থক্য আছে না নাই? আস্তে কয় জোরে কয় না, আছে না নাই? কিন্তু আমাদের সমাজে তো পচা এই সুদখোরকে সভাপতি বানায়, ঘুষখোরগুলারে ধরে নিয়ে এলাকার মোস্তাফর সর্দার বানায়। কথা কোন না ঠিক কি না? এ বন্ধু মনোযোগ দিয়া শুনবা, সুদখোর ঘুষখোর হারামখোর গুলারে যদি তুমি এক কাতারে মাফো, হইতে পারে না। কারণ তারার সাথে আমরা মুমিনের কোনো উদাহরণ চলতে পারে না। আমারও বুঝে আসে না, এই সুদখোর গুলা সুদের টাকা খায়া, ঘুষের টাকা খায়া কেমনে এলাকাতে বুক ফুলে ফুলে চলে। এরার কি একটু শরম লাগে না? এরার কি একটু লজ্জা লাগে না? এরার কি একটু হায়া বলতে কোনো কিছু নাই? আরে যদি থাকতো, এরা সমাজে এমন বুক ফুলে চলতো না। আপনার এলাকায় সুযোগ আছে নাই বলে বাসায় বাসায় দিতেছেন আপনারা। বাবা শুনো, সুদখোর যারা, ঘুষখোর যারা, এরা মরবে কি মরবে না? আস্তে জবাব দেয়, কোন না মরবে কি মরবে না? বন্ধু শুধু মরবে না, মরণ তাদের কাছে আসবে, মরণ তাদেরকে পাকড়াও করবে। জন্য তা শেখ লিখতেছে, আমরা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমরার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিব দড়ি, তখন আমার মনা বাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বলেন মরণের কতদিন বাকি
আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমরার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত এ মুসলমান জবাব দেন, যারা হারাম খায়, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা পরের হক করে খায়, তাদের মরণ আর নামাজিদের মরণ এক হবে নাকি? না না না, এক হবে না, এক হবে না। তার মরণের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে। হুজুর কেমন পার্থক্য? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ যাকাত করো, এই যে মেরাজ আসছে, মেরাজের নফল রোজা রাখবা, সবে বরাত আসলে সবে বরাতের রোজাগুলা রাখবা। মা গো মা, আমি তোমাদের সবার কাছে বলি গো মা, এই নামাজি হওয়ার কারণে আল্লাহ তোমার বড় একটা প্রতিদান দিব, পর্দাশীল হওয়ার কারণে বড় একটা প্রতিদান দিব। আপনারা যারা এখানে বসছেন, আপনারা ইবাদত করলে আল্লাহ আপনার একটা বড় প্রতিদান প্রদান করব। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই কেমন প্রতিদান দেওয়া হবে। নবী আমার বলেন, একটা মানুষের যখন মরণের সময় হয়ে যায়, মানে দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন গাছ, কেউ কেউ বলেন তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে ততগুলা পাতা আছে যতগুলা দুনিয়াতে বান্দা আছে। ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নাম, আপনার নাম, মুন্সিকান্দির সবার নাম, হোমনা তিতাসের সবার নাম, দাউদকান্দির সবার নাম, সমস্ত বিশ্বের প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। ওই গাছের পাতাটা ঝরে পড়ে গেলে আমার আল্লাহ তাআলা বান্দাটার সামনে মৃত্যুর ফেরেশতা আজরাইলকে পাঠায়া দেয়। ওই আজরাইল যখন বান্দার সামনে আগমন করে, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি রোজাদার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, বান্দা যদি ইবাদত করনেওয়ালা হয়, ওই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইল যখন আগমন করবে, শুনো ও মুন্সি ভাই, বয়ানদি মাথা ভাঙ্গার যুবক ভাই, এ মুরব্বী বাবা, নামাজ যদি তুমি পড়ো, রোজা যদি তুমি রাখো, পর্দার অন্তরালের মা, যদি তোমরা নামাজি মুত্তাকি হও, পরেজগার হও, স্বামীর খেদমত করনেওয়ালা হও, তাহলে আমার আল্লাহ যখন আজরাইল পাঠাইবো, আজরাইলে একা পাঠাবে না, আমার আল্লাহ আজরাইলের সঙ্গে কইরা দুইজন রহমতের ফেরেশতা পাঠাইবো। যে দুইজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের কাছে বসবে, একজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। শুধু একটাই মাত্র কারণ, তওবা গাছের পাতা ঝরে গেছে, আশেক লাগতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আরে নবী ছাড়া উপায় নাই, কোনো জায়গায় উপায় নাই। আমরা সুন্নিদের একটা দোষ, আমরা নাকি শুধু নবী নবী করি। আরে কি লেগা করতাম না, আমার নবী দিয়ে আলমে আরো হাই উম্মত উম্মত করছে, কথা কোন না ঠিক কিনা? আমার নবী মার গর্ভের মধ্যে নবী নবী করছে, আমার নবী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইসা সাজদায় পড়া নবী নবী করছে। এ সুন্নি মুসলমান শুনো, 63 বছরের জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করছে। আমার নবীজি রওজা মুবারকে এখনো পর্যন্ত উম্মত উম্মত করে, নবীজি আমার কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। শুধু তাই না, হাসরের ময়দানে একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবীজি উম্মত উম্মত কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার নবী বলেন উম্মত, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। সুন্নাত
তো নবী আমার উম্মত করে, তা আমরা নবী করি, এটাই তো স্বাভাবিক কথা কয় না? আপনার কি কষ্ট হইতেছে নাকি? যেই নবী উম্মত করছে আলমে আরো হয়, মায়ের গর্ভে দুনিয়াতে আইসা 63 বছর জিন্দেগি রওজা মুবারকে যাওয়ার পর এখনো করে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। ওই নবী যে উম্মত করতেছে, করবে না শুধু, হাসরের ময়দানে উম্মত গুলার বাঁচানোর জন্য উম্মত করবে। একটা উম্মত জাহান্নামে থাকলে নবী উম্মত কইরা ওই উম্মতকে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, যেই নবী উম্মত করছে আমরা নবী করতাম না, তোর আব্বার নাম কইতাম? কষ্ট হইতাছে? নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। আরে নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার। পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। কোথায় বাবা হযরত ওমর, আরে ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলছে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী দামি জানে রূপাল্লাই, পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন, ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, গভীর মনোযোগ লাগে শোনা। শুধু ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আসবে না, আরো কয়টা ফেরেশতা আসবে? আপনারা জবাব দেন না। আরো কয়টা ফেরেশতা আসবে? একটা বসবে নাকের গায়ে, আরেকটা বসবে মাথায়। দুইটা ফেরেশতা যখন সামনে বসবে, ও বাবা, যে আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে যখন প্রথম আইছে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আজরাইলকে প্রথম পাঠায় নাই। আল্লাহ সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। এ জিবরাইল যাও দুনিয়ার মধ্যে যাইয়া আদম বানানোর জন্য মাটি নিয়ে আসো। জিবরাইল দুনিয়াতে আইসা মাটি নেওয়ার জন্য বড় চেষ্টা করছে, পারে নাই। আরে মিকাইল ফেরেশতা আসছে, মাটি নেওয়ার জন্য নিতে পারে নাই। ইসরাফিল ফেরেশতা আসছে, মাটি নেওয়ার জন্য পারে নাই। আমার আল্লাহ তাআলা পাঠাইছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আজরাইল মাটিতে আইসা একটা খাপলা মারছে, একসাথে 40 মণ মাটি উঠাইছে। জানতে চাই বাবা, যে হাতটার ভিতরে 40 মণ মাটি আডে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে মুখের উপরে পড়ে, থাইকাম না সেদা অবস্থা কি ভালো থাকবো? যে হাতে 40 মণ মাটি আডে, এই হাতটা মুখের উপরে পড়লে হুজুর আপনার কি কষ্ট হইতেছে? আজকে বিরিয়ানি বেড়া গরু আর খাসি দুটা সমানই মিল্লা খাওয়ানোর লাগি তো লোক লাগবো না। প্যান্ডেল যে আপনার ফুটছে না আলহামদুলিল্লাহ, তবে আমার মনে আছে তো গতবারের কথা, প্যান্ডেল ওয়াজের সময় ফুটছে না, এরপর তবর ফুটলাটা দেওয়ানোর সময় যে একটা হারাবাড়ি লেগে গেছে কাফালডি। হ্যাঁ হ্যাঁ, এটা কইতাম না। তবে জিতা ফুটলা করছে, এরা বলে হুজুর যে মানুষ দেখছে যে আপনারা দেখা, এরা কইতাছে হুজুর বেড়াইত কিতা এর থেকে ডাবল বেরিয়ে যাচ্ছে। কইতাছে যে হুজুর আর আমার ওয়াজ আমরা বেড়াইতে থেকে বেরিয়ে যেতে বেশি হলে আমার এরা কি ভাইছে কি মোহাব্বত করে, এটা তারাই ভালো জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি দোয়া করি আপনাদের জন্য আম্মাজিরা, আপনার আমার ওয়াজ শোনানোর কয়েকটা কারণ আছে, কয়েকটা ম্যাটার আছে। যে কিটা কারণটা, এর মধ্যে 1 নাম্বার কারণ হইলো, আমি আমার কিছু কিছু ওয়াজের ভিতরে মা বোনদের গোপন কিছু ইবাদতের কথা কয়ে দিছি, যে ইবাদত করে আমার মা বোনেরা এটার উপকার হয়ে গেছে। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার সালাতুল হাজতের নামাজ, 3 নাম্বার তাহাজ্জুদ নামাজের পাশাপাশি গোপনে দান করার অনেক ওয়াজ আমি করছি, যেটি হুইনা ভিডিওতে অনেকে সন্তান হইছে না, আল্লাহ 9 বছর পরে জিফুত দিছে। এই আমার ওয়াজের শুধু এটাই, আমার মহিলার আমার ওয়াজ শোনার এটাই মূল কারণ, অন্য কোনো কারণ আমি দেখি না। আমার আপনাদের হোমনাতে আপনাদের তিতাসে আমার শুধু ওয়াজ তাহাজ্জুদের ওয়াজ শুনা যে বেটার ক্যান্সার ভালো হয়ে গেছে, কেমন রোগ আছে, এমন রোগ আছে আপনাদের তিতাসে, আমার ওয়াজ শুনতো না কি লেগা, এর লাগা আমার কত কিছু। আমি ওয়াজ করি জান্নাতের, ওয়াজের নিচে দিয়ালে বন্ড। আমি ওয়াজ করি জাহান্নামের, ওয়াজের নিচে দিয়ালে জিলাফি কর।
আমি ওয়াজ করতেছি কবর হাসরের এ ওয়াজে নিচে দিয়া লাগতেছে মাদার পূজারি। আমি চিন্তা করলাম না, আসলে বিষয় এটা না, এটা হ্যাঁ বুঝে না আমি যে জান্নাত জাহান্নামের ওয়াজ করি, কারণ এটার মাথার ভিতরে সমস্যা। কথা কন না, কথা কন না। আছে না এমন বহুত জাত আছে না, এটা বালা কইলেও বালা না, খারাপ কইলেও বালা না। যে বেডিলে সংসার করতো না, এটা বালা কাম করলো, এটা রেখেছি। আসেনি আসেনি, এটা বুঝে না। এর লাগে আমি কেউরে বহি না মাহফিলের ভিতরে, কারোর বিরুদ্ধে বলি না, এটা আমার অভ্যাস না। আমার ওয়াজ সবাই শোনে, এটা লই আমার কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই। কারণ আমার একটা ওস্তাদে আমার কাছে একটা ঘটনা শোনাইছিল, এই ঘটনা শুনে আমি কইছি যে না, তাইলে আর এর লোক কোনো সময় দ্বন্দ্ব মারামারি কাটাকাটি যাওন যাইতো না। কেলেকে যে বুঝে না হারে বুঝামু কেমনে। হুজুর আমার কইছে আবারে একবার বাসে এক লোক যাইতে লাগছিল, যাওয়ানোর সময় বেটা সিটে বইয়ে রইছে, বেটা পাশের লোক সিটের লোক বেটা কান্তাছে আর আফসোস করে যায়, আফসোস আহা। তো লগে সিটের ওলা কইতেছে কি ও ভাই কান্দেন কে লেগা? হে বেটা কইতেছে ভাই কইেন না, আমার বউটা হসপিটাল, আমার বউটা প্রেগনেন্ট, আমার বউটা অসুস্থ, কি জানি হইয়া যায়, কি জানি হইয়া যায়। এবার এ বেটা কথা কনের পর লগে সিটের বেটাও কান্দে, আরে তো এ বেটা সিংহে আপনি কান্দেন কি লেগে? আমার বউ না প্রেগনেন্ট। এ কইতেছে ভাই কইেন না, প্রেগনেন্ট রোগটা খুব খারাপ, খুব খারাপ, আমার বাপ এই রোগে মারা গেছে। আচ্ছা প্রেগনেন্ট রোগে কি বেটা মানুষ মরে? তার মানে এ বেটা বুঝে না আমি ভালো ওয়াজ করলে, জান্নাতের ওয়াজ করলে, জাহান্নামের ওয়াজ করলে, পরকালের ওয়াজ করলে, কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মরণের ওয়াজ করলে, জিতা নিচে দিয়া বন্ডলে হে, জিতা নিচে দিয়া বেদা দিলে হে, জিতা নিচে দিয়া মাথার পূজারিলে হে, এটাও ওই এটা সিদারের রুগীর মতো। কথা কয় না, ঠিক না বেঠি? হ্যাঁ বুঝলে বুঝবো, না বুঝলে না, আপনারা বুঝলে চলবো। বুঝবেন তো ইনশাআল্লাহ? তাহলে মরণটা কি ভালো মরণ চাই না খারাপ মরণ? ভালো মরণ চাইতে হইলে নামাজ পড়বেন না ছাড়বেন, এটা মাথার থাকলে চলবে। শোনেন একটু মনোযোগ লাগায়াম। ফেরেশতা কয়টা? আজরাইল শো কয়টা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আসবে রূহ নেওয়ার জন্য। আচ্ছা দুনিয়াতে এমন কোন ফুট জন্ম হয়েছে